আসসালামু আলাইকুম। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য একটি ব্যাপক সুসংবাদ। সেটা হচ্ছে ঈদুল আজহায় তারা 50% বোনাস পেতে যাচ্ছে এই ঈদুল আজহাতে। তো যারা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী আছে তাদের 25% থেকে বাড়িয়ে 50% ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বর্তমান বেসরকারি প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মূল বেতনের 25% হারে উৎসব পেয়ে থাকেন, কিন্তু নতুন যে সিদ্ধান্ত হয়েছে সেটাতে এখন তারা 50% উৎসব ভাতা পাবেন, অর্থাৎ এটা ঈদুল আজহা থেকেই কার্যকর হবে। তো এক্ষেত্রে সরকারের বাড়তি ব্যয় হবে 229 কোটি টাকা। আগামী ঈদুল আজহায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মূল বেতনের 50% হারে উৎসব ভাতার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মূল বেতনের 25% হারে উৎসব ভাতা পেয়ে থাকে। তো নতুন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সরকারের বাড়তি খরচ হবে এখানে 229 কোটি টাকা। শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের তথ্য অনুযায়ী সারা দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী প্রায় 3,98,068 জন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীর যে অংশ সরকার দিয়ে থাকে সেটি হলো এমপিও। এই স্কিমের আওতায় এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মূল বেতনের 100% এবং বেশ কয়েকটি মাসিক ভাতা দেয়। এছাড়া অবকাঠামো উন্নয়ন, শিক্ষার্থী সংখ্যা, ফলাফল এমপিও আওতাভুক্ত বলে বিবেচিত হয়। গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা বিভিন্ন সময় চাকরি জাতীয়করণ সহ বেতন ভাতা দাবিতে আন্দোলন করে আসছে। তো তাদের আন্দোলনটা আসলে যৌক্তিক মনে করেছে সরকার। সেই যৌক্তিকতা দেখিয়ে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন 50% উন্নতি করার জন্য অর্থ মন্ত্রণালয় কিন্তু একটি প্রস্তাব পাঠায় মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ। সরকার কিন্তু এটা পজিটিভলি নিয়েছে এবং এটা আগামী যে বাজেট আসতেছে সেই বাজেটে কিন্তু একটা ঘোষণা আসতে পারে। সরকার কিন্তু শিক্ষা খাতে কিন্তু বেশ ভালো একটি অর্থ ব্যয় করার চেষ্টা করতেছে। শিক্ষক কর্মচারীদের বেতন বৃদ্ধি, বিশেষ করে সহকারী যে প্রাইমারি শিক্ষক আছে তাদের বেতন গ্রেড উচ্চতকরণ এবং তাদের ভাতা বৃদ্ধিকরণ, এই বিষয়গুলো কিন্তু সরকার যথেষ্ট মনোযোগ দিয়েছে এবং তারই ফলে আপনারা দেখতে পারতেছেন যে এখন বেসরকারি এমপিওভুক্ত যে সকল শিক্ষক কর্মচারী আছে তাদেরও কিন্তু এখন ভাতা এবং বেতন কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সরকার শিক্ষা খাতে বিশেষ করে শিক্ষকদের যথেষ্ট সম্মান দিয়ে তাদের বেতন এবং ভাতা বৃদ্ধির বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে এবং এক্ষেত্রে বেশ অনেক টাকা পয়সা কিন্তু খরচ হচ্ছে, সেটাও কিন্তু তার সরকারে যথেষ্ট বরাদ্দ রাখতেছে। তো শিক্ষক কর্মচারীরা কিন্তু কিছুদিন আগে তাদের সে চাকরি জাতীয়করণ এবং গ্রেড বৃদ্ধিকরণ বিষয়ে কিন্তু আন্দোলন করেছে। সরকার কিন্তু সেটা পজিটিভলি নিয়েছে এবং তাদের দাবি দাওয়া কিন্তু এখন মেনে নিয়েছে। বিশেষ করে প্রাইমারি শিক্ষক, সরকারি প্রাইমারি শিক্ষকদের নতুন নিয়োগই হবে এখন 12তম গ্রেডে। 5 বছর যদি সফলতার সহিত সে যদি চাকরি করতে পারে, কোনো ধরনের কোনো সমস্যা না থাকে তার চাকরিতে, সেক্ষেত্রে যেটা হবে তাকে কিন্তু একটি গ্রেড দেওয়া হবে, অর্থাৎ 11তম গ্রেডে কিন্তু সে চলে যাবে এবং প্রধান শিক্ষকের যে পদ আছে সেটা কিন্তু 10ম গ্রেডে সে কিন্তু বেতন স্কেল পাবে। এবং এখন যারা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী আছে তাদেরও কিন্তু আগে ছিল 25% মূল বেতনের 25% উৎসব ভাতা, সেটাকে বাড়িয়ে সরকার এখন 50% উৎসব ভাতা দিবে এবং এটা এই ঈদুল আজহা 2025 যে ঈদুল আজহা আসতেছে সেই ঈদুল আজহাতেই এটা কিন্তু দেওয়া হবে এবং 29 এপ্রিল অর্থ উপদেষ্টা দেশে ফেরার পর এ বিষয়ে কিন্তু চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে বলে জানানো হয়। অর্থাৎ আগামী যে 29 এপ্রিল আছে এই মাসেরই, তো অর্থ উপদেষ্টা দেশের বাইরে আছে, সেই বাইরে দেশে আসার পরেই কিন্তু এটা চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। তো এখানে চাঁদ দেখা সাপেক্ষে আগামী 7 জুন বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা হতে পারে বলে সরকারি ছুটির তালিকায় উল্লেখ করা হয়েছে। তো যেহেতু 7 জুন ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, তো এই ঈদুল আজহা আগে অর্থাৎ এপ্রিল এবং মে মাসেই মূলত এই ভাতাটা কিন্তু নতুন যে স্কেলে, অর্থাৎ নতুন যে ভাতাটা সেটা কিন্তু এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা কিন্তু
পেতে যাচ্ছে তাদের জন্য আসলে একটি সুখবর এবং তাদের ভাতা এবং বেতন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। সরকার যথেষ্ট পজিটিভ আছে, সরকার এ বিষয়ে যথেষ্ট পজিটিভ। শিক্ষক কর্মচারীদের জন্য তাদের বেতন ভাতা কিভাবে উন্নতি করা যায়, শিক্ষার মান কিভাবে উন্নতি করা যায় সেই বিষয়ে কিন্তু সরকার যথেষ্ট ভালো পদক্ষেপ নিচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।